আরে কিছু না। এখানে পূর্বে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল, গতকালকে খবর পাওয়ার পরে মনে হলো যে আসা দরকার, জরুরি ভিত্তিতে আসা দরকার। এর জন্য আজকে সকাল সকালে আমরা এখানে চলে আসছি। তো আসার পরে পরবর্তীতে এটা খোলানো হয় আর কি, বন্ধ ছিল। খুলিয়ে তারপর দেখলাম এরা ভিতরে কাজ করছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশে প্রচুর ড্রাম আছে। প্রত্যেকটা ড্রামে আমরা অনুমান করছি যে কমপক্ষে 50 কেজির মতো আছে এবং 2000 বা তার বেশিও হতে পারে, সেটা আমরা কাউন্ট করে বলবো। সেই হিসাবে হয় আপনার 1 লক্ষ কেজি বা তার বেশি পরিমাণ তারা বলতেছে এখানে বিভিন্ন র মেটেরিয়ালস আছে মধুর। তো এইগুলো আমরা জাস্টিফাই করার জন্য তাদের কাছে তাদের কাগজপত্র চেয়েছিলাম যে তাদের কোনো ধরনের অনুমোদন আছে কিনা, বিএসটি আছে কিনা, উপজেলা স্বাস্থ্য থেকে যে এগুলো লাগে, সিভিল সার্জন মহোদয়ের যে এগুলো লাগে, কাগজপত্রগুলো লাগে, সেগুলো আছে কিনা। এর পাশাপাশি চেয়েছিলাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো কাগজপত্র আছে কিনা। তো এগুলো তারা কোনোটাই দেখাতে পারেননি এবং তারা এই জন্য সময় চাচ্ছেন, বলছেন, আবেদন করছেন আর কি। মূল মালিক যিনি, উনি সামনে আসছেন না। তো ওনার যারা সহকারী আছে বা এখানে যে যে লোকজন দেখাশোনা করে তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, জিজ্ঞাসাবাদ করে তারা ওইরকম কোনো কিছু বললো না। তারা বললো এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছেন আর কি, ওনারা নিজেরা সরাসরি বিক্রি করেন। এবং আমরা কতগুলো কাগজপত্র পেয়েছি, সেখানে দেখেছি বেশ বড় বড় অ্যামাউন্টের বিক্রিও দেখেছি। তো আমরা এগুলো ইনভেস্টিগেট করছি এবং যেহেতু আপনার মধু সদৃশ যে জিনিসগুলো পাওয়া গেছে, এগুলো আসলে মধু কিনে, এটা আমরা পরীক্ষা করে প্রাথমিকভাবে যেটা প্রমাণিত হয়েছে যে অধিকাংশই হচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত আছে। আমাদের সাথে দেখছেন যে আমাদের টেকনিক্যাল এক্সপার্টরা আছে। তো আমরা পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানাবো এবং আপাতত এটা জব্দ থাকবে। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের 5 লাখ টাকা জরিমানা করেছি। 3 জনকে হেফাজতে নিয়েছি তাদের কাছ থেকে আরো ইনফরমেশন নেওয়ার জন্য, জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আমরা তাদেরকে ছেড়ে দেবো।